সিগারেট খেতে? সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। এই যে আঙ্কেল, আচ্ছি বাবা, তোমার লজ্জা করছে না? কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি তো মেয়েকে চিনি না। যাও 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 যাও। কি বললে বাবা, তুমি আমাকে চিনো না? ও হ্যাঁ, চিনতে পেরেছি। ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, অনেক চকলেট দিই, অনেক আইসক্রিম দিই, এই জন্য আমাকে বাবা বলে ডাকে, আদর করে। যাও বাবা, ওইদিকে গিয়ে খেলো, আমরা একটু কথা বলছি। খবরদার বাবা, একদম মিথ্যা কথা বলবে না। আন্টি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে না, আমি ওনারই মেয়ে। চুপ, বেশি কথা বলবেন। তোমাকে আমি খেতে বলেছি, যাও। বিশ্বাস করো সোনিয়া, ও আমার মেয়ে না। আমি মিথ্যা কথা বলছি? দাঁড়াও, এখনই প্রমাণ দিচ্ছি। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। আরো প্রমাণ আছে, এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। জাহিদ, ওর মায়ের সাথে এই ছবিটা তো তোমার, আর আইডি কার্ডের ভিতরে ওর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি। স্যার, আমাকে বাঁচান। কি ব্যাপার? কি হচ্ছে মামনি? তোমাকে বাঁচাবো মানে? স্যার, উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই, কি বলো তুমি এসব? এই, কি ব্যাপার? তুই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস? স্যার, বিশ্বাস করে না, আমি ওকে কিডন্যাপ করতে যাবো কেন? ও আমার মেয়ে। মামনি, এই লোকটা কি তোমার বাবা? না না স্যার, আমি ওনার মেয়ে না, উনিও আমার বাবা না। সিঙ্গেল ফাদার। উনি আমাকে কিডন্যাপ করতেছে, আমাকে বাঁচান। বাইক না, বাইক থেকে নাম। বাচ্চা কিডন্যাপ করো না, তো খবর করে ছেড়ে দিব না। নাম। স্যার, কি বলেন এসব? আমি কেন কিডন্যাপ করতে যাবো? আমাকে দেখে কি কিডন্যাপের মতো মনে হয়? স্যার, ও আমার মেয়ে। আচ্ছা, তুমি স্যারদের বলো আমি তোমার বাবা। না, আপনি আমার বাবা না, আপনি কিডন্যাপার। এই গাড়ি আছে কেন? ওকে ধরো, থানা পরে ধরো। স্যার, বিশ্বাস করেন স্যার, আমাকে থানায় পড়াবেন না প্লিজ। আমি কোনো কিডন্যাপার না, ও আমার মেয়ে আশা। আচ্ছা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে টিভি দেখতে দিবে? সারাদিন টিভি দেখিস, কোনো সমস্যা নাই। চকলেট, চানাচুর, চিপস কিনে দিবা? দিব মা, যা চা সব দিবা, এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল, উনি আমার বাবা, আমি মজা করেছি। দেখছেন স্যার, আমার মেয়েটা একটু দুষ্টু তো, একটু মজা করছে। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে দেন। মামুনি, আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল, উনি আমার বাবা। আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু যেতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দেরি হয়ে যাচ্ছে। তোর কথা আমি অ্যাড করে দিচ্ছি। প্লিজ বাবাকে ব্লক করো। কেন? তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ। মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। আমার মা এইসব দেখে খুব কষ্ট পেত। চুপ করে আসা, কি বলে? আমি সত্যিই বলেছি। জি 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 জি, জাহিদ সাহেব, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ? জি জি জি, আবার কথা। আমি থাকতে তুমি এসব কিছুই করতে পারবে না। তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আশা আশা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাবো। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলবে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। আশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, নয়তো আমি এমডি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা বাবা আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি স্যার, ফাইলের সিগনেচার করে রাখলাম, পয়সা শিরে, মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলে তাকে আমি বিয়ে করতে পারতাম। মানুষ বইয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। আচ্ছা আশা, তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডাইনাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? বাবা, তোমার হাতে যে এই কলমটা আছে না, এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি এখানে কি করো আমি সব দেখি। আরো অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি যাই করবে ধরা পড়বে। না না মিস, বাবার সাথে কিচেনে যাবেন না। কেন? বাবা তোমার হাত ধরবে। কি? আশা,
ফালতু কথা বলবে না। তুমি কিভাবে জানো আমি রান্না করে গেলে তোমার ম্যাডামের হাত ধরবো? কারণ তুমি রান্না করার সময় বুয়ার হাত ধরতে। জানেন মিস, বাবা রান্না করার সময় বুয়াদের ডিস্টার্ব করতো, সেজন্য আমাদের বাসায় কোনো বুয়া থাকে না। তুমি বাবার সাথে রান্না করতে গেলে বাবা তোমারও হাত ধরবে। কত বড় মিথ্যাবাদী দেখছেন ম্যাডাম। আমাকে দেখলে কি আপনার এরকম মনে হয়? আই চুপ করেন আপনি। বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। ছি, ছি, ছি। আমি আপনার মেয়ের টিচার, আমাকে নিয়ে আপনি এসব ভাবেন? ছি। আচ্ছা চল পড়তে চল। কি ব্যাপার আশা? তুমি এরকম বাইরে গেলে কেন? তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না না করেছি সিগারেট খেতে। সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। এই যে আঙ্কেল, আপনারা আমার বাবার সাথে মিশবেন না। কি বলো তুমি? ওরা আমার বন্ধু, ওর সাথে মিশবে না কেন? ওনারা পচা, তোমাকে ওনারা বিয়ে করতে বলে, তোমাকে সিগারেট খেতে বলে, তাই তুমি তাদের সাথে মিশতে পারবে না। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, না হলে আপনাদের গায়ে গরম পানি ঢেলে দিব। চাই মেয়ে অনেক ডেঞ্জারাস, ওর বিয়ে শাদী হবে না। আমরা চল চল বাবা ভাই, তুই করবে না ভাই, জীবনে আপনি তোমার বাসায় আসো, আপু তোমাকে দেখে নিচ্ছি।